হ্যালো হাই দিস আরিয়ান। এই ভিডিওতে তুফান নিয়ে কিছু আপডেট দিব, যে আপডেটগুলো শোনার পর হয়তো অনেকের কাছে ভালো লাগবে। তুফান সিনেমার যখন অ্যানাউন্স হয় তখন থেকে আমরা বলে আসতেছিলাম যে এই সিনেমাটা এমন কিছু হতে পারে যেটা এর আগে বা এর পরে কখনো আর হয়তো আর হবেই না। সো এই সিনেমাটা অবশ্যই প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করা উচিত। এরপর যখন তুফানের টিজার আসে, টিজার দেখার পর তো ভাই আমরা জাস্ট আফসোস করতেছিলাম যে এই সিনেমাটা কেন প্যান ইন্ডিয়া আকারে তারা রিলিজ করছে না। আমরা জানি যে একটা ফিল্ম প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করতে চাইলে এবং সেখানে যদি সাকসেস করাতে চায় তাহলে সেই ফিল্মে যে ধরনের এলিমেন্ট থাকা দরকার, যে কোয়ালিটি থাকা দরকার, সেইটার পুরোটাই কিন্তু তুফানে রয়েছে। তুফান সিনেমার যেরকম হাইপ, তুফান সিনেমার টিজার, তুফান সিনেমার ফার্স্ট লুক, এখন পর্যন্ত প্রমোশনাল কন্টেন্ট হিসেবে যা যা তারা ব্যবহার করেছে, যা যা তারা ড্রপ করেছে, কেউ দেখে বলতে পারবে না যে এটা কোনো বাংলাদেশি ফিল্ম। এই ফিল্মের কোয়ালিটির সাথে আপনি যে কোনো বড় বাজেট, যে কোনো ভালো মানের সিনেমার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন। তুফান সেই কোয়ালিটির সিনেমা। সো এটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি যে এটা একটা আফসোস থেকে যাবে যদি তুফান সিনেমাটা প্যান ইন্ডিয়াকে রিলিজ না করে। এন্ড নাও তুফানের আপডেট অনুযায়ী, রায়হান রফির কথা অনুযায়ী এই সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজের জন্য হিন্দি ডাব, তামিল তেলুগুতে ডাব করে সেখানে রিলিজ করার প্ল্যান চলছে। যদি এরকমটা হয়, এই প্ল্যানটা যদি ঠিকঠাক ভাবে তারা করতে পারে, তাহলে অবশ্যই এই সিনেমাটার জন্য দারুণ কিছু হবে। আমি বলছি না যে তুফান প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করে দিল, সুপার ডুপার ব্লকবাস্টার হলো, দারুণ রেসপন্স পেলো, এরকম না। বাট এরকমটা যে হবেও না এটাও বলতে পারবেন না। এই সময় মাস পিপল যে ধরনের ফিল্ম পছন্দ করে, যে ধরনের কোয়ালিটি চায়, সেটা কিন্তু তুফানে রয়েছে। সো এরকমটাও তো হতে পারে যে তুফান প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করলো, দারুণ রেসপন্স পেলো। যদি তুফান প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করার পর ভালো রেসপন্স না পায়, তখন আফসোসটা থাকবে না। আফসোসটা থাকবে না এজন্য যে আমরা চেষ্টা করেছি, এবার হয়নি, নেক্সট টাইম হবে। সেই সাহসটা, সেই মার্কেটটা খুলে যাবে। সো তুফানের লেটেস্ট আপডেট অনুযায়ী এই সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করতে পারে সম্ভবত, যেহেতু 16 তারিখ আমাদের এখানে রিলিজ পাবে ঈদ উল আজহাতে, আর ইন্টারন্যাশনালি রিলিজ পাবে আই থিঙ্ক 28 তারিখে। হতে পারে সেই ডেটেই তারা এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয় বা কি আপডেট আসে। এরপর তুফান নিয়ে আরো দুইটা আপডেট দিব। তুফান সিনেমার আজকে প্রেস মিট হয়। আমরা ভেবেছিলাম যে প্রেস মিটের পর একটা ট্রেইলার তারা দিবে, বাট এখনো তারা গেম খেলতেছে অডিয়েন্সের সাথে। তারা ট্রেইলার দিবে কি দিবে না এটা তারা এখনো ক্লিয়ার করে বলেনি। সম্ভবত কাল আসতে পারে যতটুকু জানি। তুফান নিয়ে আরো দুইটা চমক আপডেট। একটা হচ্ছে তুফান সিনেমার ক্রেডিট সিন থাকবে এবং এই ক্রেডিট সিনটা এমন ভাবে ডিজাইন করা থাকবে যেটা বাংলার ইতিহাসে এর আগে কখনো হয়নি। দ্বিতীয়ত তুফানের পার্ট 2 আসবে। ক্রেডিট সিনটা যেখান থেকে শুরু হবে, যে গল্পটা থেকে শুরু হবে, সেখান থেকেই এই সিনেমার পার্ট 2 গল্প শুরু হবে এবং পার্ট 2 আসার সম্ভাবনা 2025-এর ঈদ উল ফিতরে। তুফান রিলিজের আজ বাদে 3 দিন বাকি। সো এই আপডেটগুলো শোনার পর মনে হচ্ছে এই সিনেমাটা কখন দেখবো। ফার্স্ট টাইম বাংলা কোনো ফিল্ম নিয়ে এতটা এক্সাইটেড আমি। আর যারা অলরেডি তুফানের প্রেস মিটটা দেখেছেন তারা হয়তো এই আপডেটগুলো জানেন বা শুনেছেন বা এর থেকে আর বেশি কিছু জেনেছেন। সো আপাতত প্রথম যে কথাটা বললাম, তুফান যদি প্যান ইন্ডিয়া রিলিজ করে তাহলে অবশ্যই আমাদের সেই আফসোসটাও থাকবে না, আর দারুণ কিছু হোক প্যান ইন্ডিয়া রিলিজ করার পর, এটাই প্রত্যাশা। তো এই ছিল তুফান নিয়ে আপডেট। আপনারা এই 3টা আপডেটের ভিতর কোনটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।